2014, 18 এবং 24-এ আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা আঁকড়ে ধরে রাখবার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত সব রাজনৈতিক দলকে যারা তার ক্ষমতার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে তাদেরকে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, আয়নাঘর নানান রকমের নিপীড়ন করে দুর্বল করে বিএনপির প্রধান নেত্রীকে জেলে পুরে তারপরে তারা এমন একটা নির্বাচন মঞ্চায়ন করেছে যেইখানে মানুষ তাদের বাক্সের বাইরে ভোট দেওয়ার কোনো বাক্সই না পায় এবং সেই পরিস্থিতিতে 5%, 10%-এর বেশি মানুষ ভোট দিতে যায়নি। সেটা ছিল ওই রকম একটা ফ্যাসিবাদী একটা বিশেষ কৌশলের নির্বাচন। আর ওই 14, 18 বা 24-এ বাংলাদেশে কোনো দল গণহত্যা করে পালিয়ে যাওয়া দল ছিল না। ওই সময় কোনো দলের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ছিল না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। 24-এ একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। দেশের ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই মিলে যে সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং তার মাধ্যমে 16-17 বছর ধরে এদেশে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়নকারী একটা সরকারের পতন হয়েছে। তারা সেই পতনের আগ মুহূর্তে একটা গণহত্যা চালিয়েছে এবং পালিয়ে গেছে। সুতরাং সেই পালিয়ে যাওয়া সেই নেতৃত্বকে, সেই দলকে আপনি বিচারের আওতায় আনার আগে কোন বিচারে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে পারেন? সেই ক্ষেত্রে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা পৃথিবীর কোনো দেশে কোনো গণহত্যাকারী গণহত্যা করবার পরে নির্বাচনে অংশগ্রহণ করেছে পারলে একটা এক্সাম্পল না। জামায়াত ইসলামও এত সহজে পারেনি। জামায়াত ইসলাম 1971 সালের পর 1986 সালে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে। বিশেষ পরিস্থিতিতে এরশাদের অধীনে যখন বিএনপি, আওয়ামী লীগ কেউ যাবে না ঘোষণা দিল, তারপর হাসিনা এসে জাতীয় বেঈমান হবে গেলে ঘোষণা দেওয়ার পরেও লালদিঘির মাঠে 2 দিন পরে এসে অংশগ্রহণের ঘোষণা দিল। সেই সুযোগে এরশাদের বৈধতা নেওয়ার জন্য সব দল টোকাইতে হয়েছে। সেই টোকাটুকির মধ্যে জামায়াত ইসলাম 86 সালে ঢুকে পড়েছে। আর গণহত্যার এখনো রক্তের দাগ শুকায়নি। সেখানে আওয়ামী লীগের বা তাদের নির্বাচনের অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি করবেন, ইট ইজ ভেরি আনফর্চুনেট। ইট ক্যানট বি।